আসসালামু আলাইকুম সবাইকে। রহস্যময় ছাতার নিচে পর্ব 2-এ আমরা দেখেছিলাম ইন্সপেক্টর রাশেদ সাবিয়াকে সতর্ক করেছিলেন যে অচেনা লোকটির সাথে তার দেখা হয়েছিল সে নাকি শহরের এক ভয়ঙ্কর অপরাধী। কিন্তু আজকের পর্বে ঘটবে আরো ভয়ঙ্কর ঘটনা, কারণ সাবিয়া আবার মুখোমুখি হবে সেই ছাতাধারীর সাথে। এই পর্বে সাবিয়া নূর আবার সরাসরি মুখোমুখি হতে চলেছে সেই রহস্যময় ছাতাধারী ছেলেটির সাথে। ইন্সপেক্টরের সতর্কবার্তার পর তার ভয় আরো বাড়বে, আর সেখান থেকেই গল্পটা নতুন মোড় নেবে। চলুন মূল গল্পে যাওয়া যাক। ভয়ঙ্কর রাত। সেদিন রাতে সাবিয়া একা ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল। বৃষ্টি থেমে গেছে, তবে চারপাশে অদ্ভুত নিস্তবতা। বাতাসে অজানা এক আতঙ্ক। হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ। সাবিয়া আতঙ্কে উঠল। জানালার বাহিরে একজন দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ছাতা, আর সেই ছাতার ভেতর থেকে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সাবিয়ার বুক কেঁপে উঠল। সে আবার এসেছে। ছেলেটি ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে এলো। তার চোখে ঠান্ডা দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। সে জানালার কাছে হাত রাখলো আর মৃদু স্বরে বলল, তুমি কি ভেবেছিলে আমাকে এড়োতে পারবে? সাবিয়া ভয়ে পিছিয়ে গেল। আপনি আপনি আমার বাড়ি পর্যন্ত কেন এসেছেন? সে মৃদু হেসে উত্তর দিল, কারণ তুমি সাহস দেখিয়েছ আমার ছাতার নিচে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখেছ। এটা কেউ কোনোদিন করেনি, তুমিই প্রথম। সাবিয়ার গলা শুকিয়ে গেল লোকটির কথা শুনে। আপনি কি চান আমার থেকে? সাবিয়া বলল। সে একদম গম্ভীর হয়ে গেল। আমি চাই তুমি আমার সম্পর্কে কাউকে কিছু বলো না, না হলে তোমার ভালো কিছু হবে না। ঠিক তখনই ইন্সপেক্টরের আগমন। ঠিক তখনই দরজার বাইরে হুইসেলের শব্দ। পুলিশ? ইন্সপেক্টর রাশেদ কয়েকজন কনস্টেবল নিয়ে ভিতরে ঢুকলেন। তারপর সেই ছাতাধারী লোককে বলল, হাত উঁচু করো। ছেলেটি ধীর পায়ে পেছনে সরে গেল। তার চোখে ভয়ের চেয়ে বেশি আত্মবিশ্বাস। সে সাবিয়ার দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি আবার আসব, এবার বৃষ্টি নয়, ঝড় নিয়ে। এ কথা বলে সে অন্ধকারে মিলিয়ে গেল। ভয় ও কৌতূহল। সাবিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল। ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে বললেন, এখন তুমি বুঝতে পারছো কেন বলেছিলাম সাবধান থাকতে? কিন্তু সাবিয়ার মনে এক নতুন প্রশ্ন জেগে উঠল। সে যদি সত্যি অপরাধী হয়, তবে পুলিশকে এভাবে সহজেই এড়িয়ে গেল কিভাবে? আর কেন বারবার আমার কাছেই ফিরে আসে? রহস্য যেন আরো গভীর হয়ে উঠল। এখন প্রশ্ন হচ্ছে, সে কি সত্যিই অপরাধী, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রহস্য? এবং কেন সাবিয়ার প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে সেই লোকটি? এই উত্তর পেতে হলে অবশ্যই দেখুন রহস্যময় ছাতার নিচে পর্ব 4। এভাবেই শেষ হলো রহস্যময় ছাতার নিচে গল্পের 3য় পর্ব। সাবিয়া আবার মুখোমুখি হলো সেই অচেনা ছাতাদারের সাথে, কিন্তু এবারও সে ধরা দিল না পুলিশের হাতে। পর্ব 4 মিস না করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।